মুখ জায়গাতে এই জায়গাটার কথা বলছে মনিফর ট্যাগ বলে এটাকে মনিফর ট্যাগে এখানে একটা ট্রেনের লোক মারা গেছে। তখন আমি দরগা গেটে বাইক রাইডিংয়ে ছিলাম, তখন আমি সঙ্গে সঙ্গে বলকারি যে এসআই জাকির এখানকার রেল লাইনের উনি একবার আমাকে নাম্বার দিয়ে গেছিলো। আরেক সময় আমাদের একটা পাগল মারা গেছিলো, সেজন্য তো ওনাকে ফোন দিয়েছি, উনি ফোন না তোলাতে আমার বলকালি থানার নাম্বার না থাকে, তো আমি ফায়ার সার্ভিসের নাম্বার সেভ করা আছে, আমি ফায়ার সার্ভিসকে জানাইছি। তো ঘটনাটা হলে যে দাদা আমরা তো জানি না, আমাদের ছোট ছোট ছেলেরা ওদিক দিয়ে আমাদের কমপ্লেন করছে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে। তো আমরা এখানে দৌড়ে আসলাম, দেখতেছি যে এখানে সারি সারি লোক দাঁড়াইয়া আছে, কিন্তু কেউ অভিযোগ করতেছে না কেউ। তো আমরা মনে করলাম যে এটা তো অভিযোগ করার লাগে, পরে যদি ট্রেনের এসে যদি আবার ট্রেনের কাটা। বয়স আনুমানিক 40-45 হবে, 40-45 হবে। মানুষটা কালো, চেহারাটা দেখা যাচ্ছে। তবে ওনার একটা লুঙ্গি আছে, একটা গেঞ্জি আছে। যেহেতু প্রবাল এক্সপ্রেস 4টার পরে ক্রস করে গেছে, আমি তখন বাড়িতে ছিলাম। প্রবাল এক্সপ্রেস যাওয়ার পর আমি বের হয়েছি। এটা প্রবাল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে আমার মনে হয়, কারণ এরপর তার ট্রেন আসা যাওয়া করে নাই। কিন্তু হয়তো বা যেহেতু জনমানব এদিকে আসা যাওয়া সেজন্য ঘটনাটা আর 1-1.5 ঘন্টা পরে জানা হয়েছে। হয়তো বা কেউ দেখছে কক্সবাজার গেছে, চট্টগ্রাম মুখী থেকে কক্সবাজারে গেছে। এখন লাস্টও ওইভাবে গেছে, লাশের মাথা ওইদিকে, যেদিকে ট্রেন গেছে ওই লাশের মাথা ওইদিকে, এখান থেকে মেরে ওইভাবে গেছে। কিন্তু অভিযোগ করার লোক কেউ ছিল না, এটাই। আমাকে একজনে কল দিয়েছিল, 4:15 কল দিয়েছিল, বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি। তখন কয়টা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানি না, এখন মোবাইল নাম্বার দেখতেছি 4:15 অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমার ধারণা। তা আসি দেখতেছি লাস্টটা এখানে এই জায়গায় সে সবাই ভিড় হয়ে গেছে। তো এখানে আর একটা ও ডেড বডিটার ছিল ওখানে রক্ত অবস্থায়, কেউ সামনে যেতে চাচ্ছিল না। বয়স এটা আমরা ঠিক বলতে পারবো না, ঠিক মনে করেন এটা বেশি বয়সও লাগতেছে, হয়তো যেভাবে বলা হয় এটা 15-19 বছরের মতো লাগে, বা 20-22 বছর এরকম মতো লাগতেছে আমার। যেহেতু দোলা হয়ে গেছে, তার মানে যখন ট্রেনে যখন চেঁচাই নিয়েছি, তার জন্য আমরা এটা বয়সটা মানে অনুমান কীভাবে মৃত্যু হয়েছে এটা তো আমরা মনে করেন, আমরা জাস্ট আমাদেরকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমরা রেসপন্স করে আমরা আসার পরে দ্যাট পরে এখানে পড়ে রয়েছে। আমরা থানায় জানাইছি, ওই ইউনিভার্সিটিতে জানাইছি, জানানোর পরে তো আমাদের হেডকোয়ার্টারে জানছে, হেডকোয়ার্টার থেকে আমাদেরকে বলছে যে আমরা এখানে আনছি, আসার পরে আমরা ডেড বডি প্যাকেট করছি। পা দূরে তো নাই, পাশের পাটা একটা নাই, একটা পা পাইছে এইখানে, আর ডেড বডি গেছে ওইখানে, আমরা সেভাবে পাইছি। আমরা এখন পুলিশ আসলে আমরা চলে যাব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.